আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফান্ডামেন্টাল ম্যাথল্যাব থেকে থাম্বনেল ও টাইটেল দেখে তোমরা অলরেডি বুঝতে পেরেছো আজকের বিষয়টা হচ্ছে ক্লাস ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি ২০২২ সালের পরীক্ষার্থীদের জন্য যে গভর্নমেন্ট অ্যাসাইনমেন্ট দিয়েছে তার সেকেন্ড উইক অ্যাসাইনমেন্ট ইংলিশ অর্থাৎ যে অ্যাসাইনমেন্ট সায়েন্স, কমার্স আর সকল বিভাগের জন্য আছে তার বিষয়ে আমরা একটু ডিটেইলস আলোচনা করব। এটা হচ্ছে একটা নমুনা ভিডিও। তোমরা অবশ্যই বুঝে তারপরে নিজেরা আয়ত্ত করে তারপরে অ্যাসাইনমেন্ট গুলো করবে এবং এখান থেকে তোমরা একটা ধারণা পেতে পারো, ভালো ধারণা। তো এটা ইংলিশের আমাদের প্রশ্নটা কি আমরা একটু প্রশ্ন পড়ি। রাইট ইন ইংলিশ অ্যাবাউট এ বাংলা অর ইংলিশ শর্ট স্টোরি দ্যাট ইউ হ্যাভ রিড। অর্থাৎ এমন একটা স্টোরি তুমি লেখো যে স্টোরি তুমি এর আগে পড়েছো এবং তোমার খুব ভালো লেগেছে। এই কথা বলছে শর্ট স্টোরি। যা তুমি আগে পড়েছো সেরকম একটা স্টোরি তুমি লেখো। ইউনিট 13 থেকে অর্থাৎ শিরোনাম কিন্তু ইউনিট 13 ফুড অ্যাডাল্ট্রেশন অর্থাৎ খাবার সম্পর্কে খাদ্য এই সম্পর্কে ইউনিট 13 আছে, 13 অবশ্যই তোমরা পড়বে। তো এখানে কি বলেছে যে রাইট এ শর্ট সামারি অফ দ্য স্টোরি অর্থাৎ যে স্টোরিটার শর্ট সামারি তুমি অবশ্যই লিখবে। রাইট হিজ পার্সোনাল ওপিনিয়ন অ্যাবাউট শর্ট স্টোরি। পার্সোনাল ওপিনিয়ন কি? ওই তার পার্সোনাল ওপিনিয়ন কি ছিল স্টোরির সেটা তুমি লিখবে। রাইট এ ক্রিয়েটিভ স্টেটমেন্ট অ্যাবাউট এ স্টোরি। ওই স্টোরির ক্রিয়েটিভ স্টেটমেন্ট যেটা আছে সেটা তুমি এখানে লিখবে। ঠিক আছে? ইউস এ ভোকাবুলারি সুইটেবল টু কমেন্ট অন এ স্টোরি এবং এখানে সুন্দর, সুন্দর আ শব্দ তুমি ইউজ করবে। চুজ এ শর্ট স্টোরি দ্যাট ইউ এনজয় আ রিডিং আইদার বাংলা অর ইংলিশ এবং এই স্টোরিটা তুমি এমন স্টোরি তুমি এখানে চয়েস করবে যে স্টোরিটা খুব হচ্ছে তুমি এনজয় তুমি পড়ে মজা পেয়েছো। রাইট উইথিন 200 থেকে 250 ওয়ার্ড ২০০ থেকে ২৫০ মধ্যে ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। রাইট অ্যান্ড সামারি আম অফ দ্য স্টোরি ফোকাস আ অন প্লট ক্যারেক্টারস ইন 5 to 8 সেন্টেন্স এবং এর সামারি লিখতে হবে ৫ থেকে ৮ সেন্টেন্সে এই তোমার যে গল্পটা, সে গল্পটা যে ফোকাস কোন বিষয়ে ফোকাস করেছে অর্থাৎ কোন বিষয়টা এটাকে তুলে ধরা হয়েছে, সেই বিষয়টাতে একটা সামারি লিখতে হবে। রাইট হোয়াট ইউ লাইকড অ্যান্ড ডিড নট লাইক অ্যাবাউট দ্য স্টোরি। স্টোরি তুমি লেখোনি, তুমি অন্যের লেখা স্টোরি পড়েছো অর্থাৎ এই স্টোরি থেকে তুমি কিছু একটা পড়বে বা কিছু জিনিস তোমার পছন্দ হবে, কিছু জিনিস তোমার পছন্দ হবে না, এটাই স্বাভাবিক। তো কি তোমার পছন্দ হয়েছে, কি তোমার অপছন্দ হয়েছে সেইটা তোমার এখানে লিখতে বলেছে। ইফ ইউ If you are asked to bring some change in the story তুমি যদি কোনো কিছু চেঞ্জ করতে চাও এই গল্পের ভিতরে বা পরিবর্তন আনতে চাও হোয়াট would you change তুমি কি চেঞ্জ করবে এই ইনক্লুডিং স্টেটমেন্ট এবং তোমার একটা স্টেটমেন্ট দিতে বলেছে। এই হচ্ছে তোমার গল্প আ মা কোন গল্প তোমাকে চয়েস করতে হবে এবং সেই গল্প থেকে এই পয়েন্টগুলো তোমার অবশ্যই লিখতে হবে। তো আমরা চলে যাই আমরা যে গল্পটা চুজ করেছি সেই গল্পটা চলে যাচ্ছি। একটু তোমরা খেয়াল করো। যে ফান্ডামেন্টাল ম্যাথ ল্যাব থেকে এসএসসি ২০২২ ইংলিশ অ্যাসাইনমেন্ট 21 ইংলিশ অ্যাসাইনমেন্ট 1 এটা এবং এটা ২য় সপ্তাহের। ইংলিশ অ্যাসাইনমেন্টটা কিন্তু আমাদের ২য় সপ্তাহের জন্য। ঠিক আছে? তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছ। তো ১ম কথা হচ্ছে যে অবশ্যই তোমরা চ্যানেলটির ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবে এবং সাবস্ক্রাইব করে রাখবে এবং আমি অলরেডি আ ১ম উইকের অ্যাসাইনমেন্ট গুলো এখানে দেওয়া আছে। যে করতে পারোনি অবশ্যই দেখে নিতে পারো। আর আর কেমন তোমাদের ম্যাথ সম্পর্কিত কোনো প্রবলেম থাকলে এবং বিজ্ঞানের সাবজেক্টে কোনো প্রবলেম থাকলে অবশ্যই তোমরা এখানে নক করতে পারো এবং বিভিন্ন ভিডিও আপলোড করা আছে চ্যানেলে। ম্যাথ রিলেটেড চ্যানেল যেহেতু এটা ম্যাথ বেশি ভিডিও আপলোড করা আছে তোমরা এখান থেকে দেখতে পারো। তো আমরা চলে যাই গল্পে কি আমরা কোন গল্প এখানে তো এখানে লেখক যেটা বুঝাতে চেয়েছে সেটা হচ্ছে যে সে ২০ বছর আগে ২০ বছর আগে একজন ভদ্রমহিলা তাকে ইনভাইট করেছিল তার একটা কাজে প্রশংসা করে তাকে ইনভাইট করেছিল এবং রেস্টুরেন্টে ইনভাইট করেছিল লেখককে। সেইটা সে এখানে তুলে ধরেছে 20 ইয়ার্স অ্যাগো এবং সেই বিষয়টা সে মনে করতে পেরেছে এখন এবং সেই বিষয়টা নিয়ে সে এখানে এই গল্পটা তুলে ধরেছে। তো পরেরটা আছে দ্য ন্যারেটর again his upon the lady in a theater later on and recalls the past story in his mind অর্থাৎ সেই মহিলাকে সে কিন্তু আবার নতুন করে দেখতে পেল এবং তার সেই আগের স্টোরিটা মনে পড়ে গেল। সে আগের যে ঘটনাটা তার মনে পড়ে গেল। while a formal conversation take place between them এবং তারা
আমাকে এই বিষয়ে কিছু কথা বলা শুরু করল। নিজেদের মধ্যে কিছু কথা বলা শুরু করল। ঠিক আছে? The narrator recalls that he has been a bachelor residing in Paris when the password letter from the lady comes, proposing a lunchtime meetup in the elite Foyers restaurant on her journey across the city. তো লেখক এখানে এটাই মনে করেছিল যে বা যে ২০ বছর আগে এই কথাই মনে করেছিল যে তখন সে ব্যাচেলর বা একাকিত্বভাবে প্যারিসে বসবাস করত। ঠিক সেই সময় এক মহিলা তাকে প্রপোজ করে অর্থাৎ তাকে ইনভাইট করে যে লাঞ্চ করার জন্য এবং তাকে তার সাথে সাক্ষাৎ করে এক দামি রেস্টুরেন্ট ফয়ের্সে আ তে তার শহরের পাশেই বা শহরের পাশে এক দামি রেস্টুরেন্ট ফয়ের্স সেখানে তাকে ইনভাইট করে তার সাথে সাক্ষাৎ করার জন্য। For the sake of their previous acquaintance through letters, the narrator could not deny the luring proposal. অর্থাৎ এখানে লেখক তার এই ইনভাইট, তার এই প্রপোজাল সে গ্রহণ করতে বাধ্য হয়েছে। সে এটাকে গ্রহণ করেছিল। কারণ এখানে সে গ্রহণ না করে পারতেছিল না। Although he gets astonished এবং সে অবাক হয়ে যাচ্ছিল later on to discover her as a woman of 40 imposing to be younger অর্থাৎ এক ৪০ বছরের আ এক নারী, এক মহিলা সে ইয়ংগারদের মতো অর্থাৎ যুবতীদের মতো সে কিভাবে এরকম ইনভাইট করে। এটা লেখক তখন অবাক হয়ে গিয়েছিল। Just before their date তাদের সাক্ষাতের পর he was 80 francs for his all monthly expenses and a modest lunch also should not cost more than 50 তো ওই সময় লেখক যে ব্যাচেলর ছিল তার সারা মাসের মান্থলি এক্সপেন্সিভ খরচ হতো মাত্র ৮০ টাকা ৮০ ফ্রান্স মানে ফ্রান্সের ৮০ টাকা খরচ হতো। তাই সে তখন মনে করেছিল যে এখানে লাঞ্চ করতে আসলে আসায় ১৫ টাকার বেশি খরচ হবে না। লেখক এটা মনে, মনে ভেবেছিল। মোreover যাই হোক, the lady's repetitive words, "I never eat anything for lunch" give him enough hope at their arrival to the restaurant. যাই হোক তখন সেই লেডি অর্থাৎ সেই মহিলা তাকে এমনভাবে প্রপোজ করেছিল যে সে বলেছে যে, "আমি কিছু খাই না। আমি লাঞ্চে তেমন কিছু খাই না। তা এনাফ তেমন কোনো কিছু নিয়ে টেনশন করার তোমার কোনো দরকার নেই।" এভাবে বলে তাকে রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিল। But uttering these same words again and again, the lady chose costly salmon as the main dish and other pricey items like caviar, champagnes, asparagus etc. কিন্তু সেই মহিলা কি করলো? যখন রেস্টুরেন্টে যাওয়ার পরে বারবার খুব দামি খাবারগুলোর অর্ডার করতে লাগলো। যেগুলো হচ্ছে তোমার ক্যাভিয়ার, শ্যাম্পেন্স ও অ্যাসপারাগাসের মতো এবং অনেকবার অর্ডার করতে লাগলো বারবার। Ironically, she kept rebooking him for the cheapest Martin job he has chosen as an unhealthy choice হ্যাঁ? অর্থাৎ সে কিন্তু এই যে তার আনহেলথি চয়েস অর্থাৎ এই যে খাবার তার কোনো আ ছিল না, কন্ট্রোল ছিল না খাবার সে আনহেলথির মতো খালি খেতেই থাকতো। The investment from the lady leaves him totally penurious and suffering the financially as he possess nothing to afford the rest of month. এই যে মহিলা তাকে যে দামি রেস্টুরেন্টে নিয়ে খরচ করলো ফলে সে অনেক ইনভেস্টমেন্ট মানে অনেক ঘৃণা তার মধ্যে জন্ম হলো এবং সে তার সারা মাস এফোর্ড করতে পারেনি। ওই টাকা ওখানে সে অনেক টাকা খরচ করে ফেলেছে। ঠিক আছে? সেজন্য সারা মাসে লেখকের টাকা আর অ্যাপ্রোচ করতে পারেনি। At last the author observed that the harassment she has done on that day, though it has made him suffer in inescapably for the time, but has been revenged by the immortal goods on behalf of him. তো লেখক বা সেই কবি সে অনেক আ উম
হ্যারাসমেন্ট এর শিকার হলো। সেই মহিলা তার অনেক টাকা নষ্ট করলো। এবং নষ্ট করার পরে এবং আ স সেই টাইম পরে কিছু সময় পর যে আল্লাহ তাআলা রিভেঞ্জ immortal gods রিভেঞ্জ নিল। কিরকম রিভেঞ্জ? As the lady has now become morbidly obsessed weighing 20 on stones অর্থাৎ তার কিন্তু অনেক ওজন বেড়ে গেল। It give a narrator a complacent satisfaction to observe her suffering these days অর্থাৎ সেই দিনের যে সে যে লজ্জিত হয়েছে বা সে যে ক্ষতির সম্মুখীন হয়েছে সেই বিষয়টা এখন সে নিজেই করতে পেরেছে যে এই যেহেতু আমাকে ক্ষতি করেছো দেখো এখন তোমার তুমি মোটা হয়ে গেছো এবং সেই মহিলা এখন কি অনেক অনেক ওজন অনেক ওভারওয়েট ওভারওয়েট হয়েছে। সেই বিষয়টাই এখানে লেখক তুলে ধরেছে। তো লাস্টে যা বোঝা যাচ্ছে যে এখানে আ লেখক এই গল্প দ্বারা এখানে গল্পটা একটা আংশিক গল্পটা আরো অনেক বড়। লেখক এই আংশিক গল্প দ্বারা এখানে যেটা বোঝানো হয়েছে যে কাউকে কষ্ট দিয়ে খেলে সে কিন্তু সুখী হতে পারে না। সে পরবর্তীতে সেই কষ্টে তাকেও উপভোগ করতে হয়। সেই বিষয়টাই কিন্তু লেখক এই গল্পের মাধ্যমে বুঝাইছে বা বুঝিয়েছে। তো লাইকস অ্যান্ড ডিসলাইকস আমি পছন্দ করি না অপছন্দ করি। I like the way speaker narrates the story. He use metaphors in the story আমি অবশ্যই পছন্দ করি এই লেখক যে এমনভাবে গল্পটা তুলে ধরেছে he uses metaphors in the story সে অনেক যুক্তি এবং অনেক enjoyable মুহূর্ত কিন্তু এই গল্পের মধ্যে তুলে ধরেছে as a first person narrator the speaker easily depicts in the inner feeling of the character এবং সে প্রত্যেকটা চরিত্রকে সে সুন্দর করে ফুটিয়ে তুলেছে গল্পের মাধ্যমে the speaker also shows humorous narrating the story. For example, at the end of the story, he mentioned today she weighs 20 on a stone অর্থাৎ সে এটা দ্বারা বুঝিয়েছে যে পরিণীতি অর্থাৎ একটা খারাপ কাজের পরিণতি কি হতে পারে এই বিষয়টা কিন্তু সেখানে সুন্দর করে তুলে ধরেছে। There are number of climax on the story. I do not flat line of the climax graph. It is too high. It could be more interesting হ্যাঁ? এটা একটা বড় গল্প এবং এখানে অনেক ক্লাইম্যাক্স আছে এবং এর ভিতরে অনেক আনন্দ দায়ক জিনিস আছে গল্পের মধ্যে অনেক কিছু শেখার আছে। তো এইটা অনেক বড় গল্প। আমি এটা পড়ে খুব মজা পেয়েছি বা খুব ইন্টারেস্টিং। তো এই হচ্ছে আমার গল্প। আশা করি তোমরা মোটামুটি হয়েও কিছু না কিছু বুঝতে পেরেছো। এরকম আরো কিছু গল্প তোমরা পড়বে এবং যেটা তোমার ভালো লাগে সেটা তোমরা গল্পগুলো তোমরা ওই গল্পটা পড়ে তারপর গল্প থেকে তোমরা কিছু লেখার চেষ্টা করবে। আমি জাস্ট আমার মতো করে সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি। তো সবাই ভালো থাকবে। অবশ্যই বন্ধুদের শেয়ার করবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।